গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে তোমাদের সামনে এলাম। চলো দেখতে থাকো আজকে ভিডিওতে কি কি হয়। পাশে এই জানলার পাশে না মুরগির আওয়াজ পাচ্ছ না? একজন রাখে, ওদের বাড়িতে রাখে, ওই জন্য আওয়াজ হচ্ছে। আমার শরীরটা ভালো নেই, গলাটা খুব ব্যথা। কালকে ভিডিও করিনি, শরীরটা আরো খারাপ হয়ে গেছিলো, বাড়ি গেছিলাম। তো ভুরুটা প্লাক করেছিলাম, ভালো লাগছিল না, মুখটা কেমন বিশ্রী লাগছিল। আমি ওইটুকুই যা করি, তোমাদের তো বলেইছি। মেয়ে ড্রয়িং ক্লাসে গেছে, ওকে পাঠিয়ে তারপরেই আমি ব্রাশ করে চলো শুরু করি। আজ হলো রবিবার, কি হয় না হয় দেখা যাক। এখন থেকে ভিডিওটা শুরু করি। চা খাবো, এখনো চা খাইনি। চলো দেখি কি হচ্ছে না হচ্ছে। বন্ধুরা, কাজ করতে করতে অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয়নি। যা বৃষ্টি নেমেছিল, ওরে বাবা, পুরো গা ভিজে গেছে কাজ করতে করতে। মাথাটা দেখেই বুঝতে পারছো, টিভি চলছে, সাউন্ড আসছে। দেখিয়ে দিই এখন টিফিনটা। আজ হলো গুরু পূর্ণিমা, পরে নিরামিষই রান্না করবো। যে টিফিনটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ, আজ কিছু না। কচুরি মেয়েকে দিচ্ছিলাম, এই যে মেয়ে খাচ্ছে। আর ঘুগনি। বন্ধুরা, রান্না করতে করতে পুরো ভেঙে গেছি। এই বৃষ্টি, এই গরম, মানে মানুষের শরীরের আর কিছু অবস্থা থাকবে না। চলো রান্না করছি, এখনো হয়নি, আর সব নিরামিষ চলছে। আবার আসবো তোমাদের সঙ্গে। বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে, এখন প্রায় 1:40 বাজে। নিরামিষ হলো, অনেক কিছু পরে পরে করতে হয়। চলো তোমাদের দেখিয়ে দিই। আমি স্নান করিনি, মা দিচ্ছে পুজো। পুজো হলে পুজোর আসনটাও তোমাদের সাথে শেয়ার করব। রান্নাটা দেখিয়ে দিই, কারণ আমি স্নান করতে যাবো, ফোনটা চার্জে বসিয়ে দিয়ে। চলো রান্নাটা দেখিয়ে। ভাত, কুমড়ো ভাত, কুমড়োটা আছে ভিতরে। ডাল, মুগের ডাল, এটা লাউ দিয়ে। এটা আচ্ছা আসছে কেন? এটা কাঁকরোল, আলু আর উচ্ছে দিয়ে ভাজা, পেঁপে সিদ্ধ। এটা লাউ ডাঁটা দিয়ে পোস্ত করেছি। আর করেছি মটর পনির করেছি। কেমন হয়েছে কালারটা জানিও তোমরা। এই স্নান করে উঠলাম, মাথায় দিয়েছি শ্যাম্পু। দুদিন ছাড়াই মাথা চিটচিট হয়ে যাচ্ছে, বৃষ্টির জল পড়ছে, তখন প্রচুর ডাস ধরে কারখানা, ওই জন্য। তোমাদের দাদাভাই গান চালিয়েছে, পুজো দিচ্ছে জগন্নাথ দেবের। চলো দেখাই তোমাদের। ধোয়া হয়ে যাচ্ছে। এত কিছু রান্না করেছি, তারপরেও জগন্নাথ মন্দিরে ভোগ এনে খাওয়া হলো। ভাই আর অন্তরা গেছিলো প্রসাদ আনতে, তো ওর বাবা বললো, মানে আমাদের দাদা ভাই বললো আমাদেরকেও 1 প্যাকেট এনে দাও, তো ওরাই এনে দিয়েছে। যাই হোক, ঘরে বসে প্রভুর প্রসাদ পাওয়া গেল, ওই খাওয়া হলো।
যদিও ঘরে আজকে সবই নিরামিষ রান্না হয়েছে। এবার একটু শুয়ে পড়ি, অন্ধকার অন্ধকার লাগে, শুধু ক্যামেরাটা কেন কে জানে। আবার বিকালে আসবো, মেয়ের নাচ আছে আজকে, আবার বিকালে আসবো তখন 3টে 5, 4, 4:30টার সময় ডান্স ক্লাস আছে। আবার বিকালে আসবো তোমাদের সামনে। বন্ধুরা অনেক সময় বাদে তোমাদের সামনে এলাম। এর আগে 4:30টার সময় বলছিলাম না মেয়ের ডান্স ক্লাস আছে, ওখানে গেছিলাম। ওখান থেকে এলাম 6:30টায়। তারপরে মেয়েকে একটু খাওয়ালাম, দিয়ে আমি রান্নাঘরে কাজ সেরে এখন 7:30 বাজে। এখন যাব, বেরোবো, পুজোর কিছু জিনিস আমার নেওয়ার আছে। কাল যেহেতু সোমবার, তো পুজোর কিছু জিনিস কিনবো। আমি এমনি ঘরেই পুজো দেবো, মন্দির একবার যাব একদিন, কিন্তু কালকে ঘরেই দেবো। তো চলো আমার সাথে, চলো তোমরাও ঘুরে আসবে। অন্ধকার অন্ধকার আসছে, ফ্যানটাও গেছে খারাপ হয়ে, একটা টেবিল ফ্যান চলছে, প্রচন্ড গরম লাগছে। বৃষ্টি হচ্ছে, যে কি বৃষ্টি হচ্ছে ভগবানই জানে একমাত্র। চলো বেরিয়ে পড়ি। আজকে আমার কতগুলো রিলস করার খুব ইচ্ছে ছিল, কিন্তু হলো না। তো আমি একদম সময় অ্যাডজাস্ট করতেই পারলাম না, একদম হলো না। চলো বেরোনো যাক, বেরিয়ে পড়ি। সেটা কিন্তু হতে পারে, হতে পারে সেটা। বেরিয়ে গেছি সরিষা বাজার। কি খাচ্ছ তুমি? ললিপপ। ললিপপ। আচ্ছা দিদি আমাকে ক্যান্সার বলে। হ্যাঁ সুভাষ বললে কি? আমার ফোনে ক্যামেরাটা কেমন যেন হয়ে গেছে, কুয়াশা কুয়াশা লাগে আমার। এদিকে মা, আর এখন কি করছি বলো? বাবা তেল ভরছে, ওর আমাদের দাদা ভাই তেল ভরছে, আমরা বসে। আই লাভ দীঘা নয়, এখানে আই লাভ খড়গপুর লেখা আছে। তো ছোটবেলায় যে আগের বছর দীঘা গেছে, তখন আর একটু ছোট ছিল, সে দেখেছিল আই লাভ দীঘা, সেই আই লাভ দীঘাই করে যেখানেই দেখ আই লাভ দীঘা। সাই বাবা, ও ক্যামেরাটা একদম বেকার হয়ে গেছে। সাই বাবার গোলাপ ফুল খুব পছন্দ। এই যে মাতা মন্দিরটা পুজো হয়েছিল, এই মেলা হয়েছিল, আমরা এসেছিলাম। আজকে সাই বাবার পুজো, গুরু পূর্ণিমা না। রেস্ট পাই, একটুখানি শুয়েছি, যেন উঠেই আমার দৌড়ানো, আমার কোমরে মাথার ব্যথা হচ্ছে। পা তো ওকে যে অনেকদিন। বন্ধুরা এসে না হাত মুখ ধুয়ে শুয়ে পড়ছি। আর বাজার থেকে এলাম, ঠাকুরের জিনিস নেওয়া হয়ে গেছে। আমি চুড়ি কিনেছি, সবুজ চুড়ি, আমি প্রত্যেক শ্রাবণ মাসে করি। তোমরা হয়তো প্রথম দেখবে আমাকে পড়তে, কিন্তু তা নয়। আমি শ্রাবণ মাস বিয়ের পর থেকে যখনই ঠাকুরের জিনিস কিনতে যাই, বাবু আসতে পার, সবুজ চুড়ি আমি কিনেছি, পালা পালা 4টে 4টে 8টে। কালকে পরবো যখন তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর আসতে কর না, কথা বলছি তো। আর এটা তোমার দাদাভাইয়ের ফোন, ওই ফোন থেকে এখন নেট শেয়ার করবো, মানে ওয়াইফাই অন করবো, হটস্পট অন করবো, নেট নেবো।
আমার রাতে নেট একদম স্লো হয়ে যায়। আমি ভিডিওটা এডিট করবো এখন শুয়ে শুয়ে। শরীরটা প্রচণ্ড ক্লান্ত, বললাম না আমার কোমরে খুব ব্যথা করছে। মেয়ে হওয়ার সময় না আমার কোমরের 3টে ইঞ্জেকশন অ্যানাস্থেসিয়া না কি বলে যে, 3টে ইঞ্জেকশন আছে। মানে বেশি খাটাখাটনি হলে, একটু ছোটা দৌড়া বেশি হলে না আমার এমনি আর শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে অ্যাকচুয়ালি। দেখি মেয়ে খাবে কি না। খাবে না বাবা? একটু একটু করে খেয়েছে না। আজকে বাল্যটা ঘরে বিরিয়ানি খেয়েছে। ওদের ঘরে পুজো পুজো হয়নি, ওরা বিরিয়ানি করছে, ওকে দিয়েছিল, ওদের ঘরে খেয়েছিল। আবার সেটা অর্ধেক খেয়েছে, অর্ধেক আবার নিয়ে এসে ঢাকা দিয়ে রাখছে, আবার সেটা সন্ধ্যেবেলা খেয়েছে। আর বেরিয়েছিল তখন একটু ফুচকা মুখে দিয়েছে, মিষ্টি খেয়েছে, তখন করে একটু একটু খেয়েছে। দেখি খাওয়াবো কি না। ওকে আবার জোর করে দিতেও ভয় লাগে, কেন বলো তো, বমি হয়ে যায় হজম করতে না পারে। তো বন্ধুরা, সরি, প্রচণ্ড হাই উঠছে। তো ভিডিওটা এখানে শেষ করি, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। তোমরা দেখতে থেকো, পাশে দেখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলো না কিন্তু। টাটা, গুড নাইট।